আমার কলিজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসছি যশোর জেলায় গরুর মাথার মাংস কেনার জন্য। দেখছেন আমার কলিজার আপুরা, আমার লোভ কত। তো আমি চলে আসছি কোথার থেকে কোথায়, আমাদের বাড়ি থেকে যশোর যাইতে আড়াই ঘন্টা লাগে। তো এই 2 পুটলায় আমার 6 কেজি গরুর মাথার মাংস আমার দিছে। তো গরুর মাথার মাংস ওরা আগেই কাটতিছিল, তখন আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম। আমার কলিজার আপুরা, এই যে মাছগুলো দেখতেছেন ভাইয়ারা, এই মাছগুলো 800 টাকা করে কেজি। তাও ভালোই, দুটোই 1 কেজির বেশি হয়ে যাবে মাছটা। তো সিজনেও 800 টাকা করে কেজি আমরা কিনে খাইছি। তো তুলনামূলকভাবে এখন দাম কমই, তবে যশোরে এখানে অনেক কিছুর দাম কম দেখলাম, ভালো লাগলো আমার। আবার বাজার করতে জম্মের পছন্দ, আর বাজারে তো মাছের বাজার, মাছ কিনবো না তারপর মাছের বাজার দেখতে ভালো লাগে। তো এই যে বড় বড় রুই মাছগুলো, ওগুলো 230 টাকা 250 টাকা এরকম করে বিক্রি করতেছে। যে দেশাল কই মাছ ছটফট ছটফট করতেছে, একদম লাফালাফি করতেছে। তো টাকি মাছ। তো আমার কলিজার আপুরা, তো ওই যে ভাড়া থাকে ওই ওদের বাড়ি যশোরে। তো আজকে যশোরে যাচ্ছিল, তখন আমি বললাম যে আমার একটু নিয়ে যা। আর ও আমার বারবারই গল্প করে যে যশোরে অনেক কিছু দাম কম। তো ওইটা দেখার জন্যই আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তো এখানে যে চিংড়ি মাছগুলো, এগুলো 800 টাকা করে কেজি। আমরা মূলত আমাদের গ্রামে এই চিংড়ি মাছগুলো আমরা পাই না, পাই গলদা চিংড়িগুলো পাই, তাও মাঝারি সাইজগুলো, সেইগুলো 800 টাকা 900 টাকা কেজি। এখানে যাই আমার মনটা ভরে গেল অনেকটা। এই তেলাপিয়া মাছগুলো মাত্র 120 টাকা করে, আমাদের এখানে তো 170 টাকা কেজি। ভাবা যায়, মাথা খারাপ না? মলা মাছগুলো 100 টাকা করে কেজি। এই কই মাছগুলো ওখানে দাম কই মাছের দাম আমি শুনি নাই অবশ্যই, যেহেতু কই মাছেও কাটা ছাড়া কিছু না, আমার ভাল লাগে না খাতি। চিংড়ি মাছ পছন্দ, ইলিশ মাছ পছন্দ। গরুর মাথার মাংসটা খাইতে ইচ্ছা করছিল, আমার এখানে অর্ডার দিয়েছিলাম, সে তো টাইমই পায় নাই। সে আমার দেওয়ার জন্য 1 মাস হয়ে গেছে, তো দেয় না। তো খুব খাইতে ইচ্ছা করতেছিল, আর ওর সঙ্গে চলে আসলাম যশোর বাজারটাও একটু ঘুরে আসতে। এটা হলো স্টেশন বাজার। তো আমার কলিজার আপুরা ভাইয়ারা, এইখানে আমি যেখানে কত সুন্দর মাছ, মাছ দেখে তো মাথা ঘুরিয়ে গেছে আমার, কত সুন্দর সুন্দর মাছ। তো আমি এই যে তেলাপিয়া মাছগুলো কত দাম সস্তা, আর আমাদের এখানে কত টাকা দাম। আর এই যে রুই মাছগুলো কী দারুণ, রুই মাছগুলো কি 220 টাকা 30 টাকা এরকম দাম চাচ্ছে। তো আমার কলিজার আপুরা, আমি এখানে থমকে গেলাম এই চিংড়ি মাছগুলো দেখতে। দেখেই চিংড়ি মাছগুলো তো লাফালাফি লাফালাফি করতেছে। তো গিয়ে আমি মাছগুলো তো নিলাম, আমি বললাম আমার 1 কেজি দেন, 800 টাকা করে কেজি। 1 কেজি নেওয়ার পরেও তো মন ভরতেছে না, আমার মনে হচ্ছে সবগুলোই আমি নিয়ে নিই। চিংড়ি মাছ আমার খুব পছন্দ, সব ধরনের তরকারি দিয়ে রান্না করা যায়। চিংড়ি মাছের তো তুলনাই হয় না। তো আমি এখানে 1 কেজি মাছ নিয়ে নিলাম। নেওয়ার পরে তারপরে আমি ওই লোকটার নিতে নিতে ভাবতেছি, বুদ্ধি করতেছি, প্ল্যান করতেছি যে আর 1 কেজি কিনেবো, আর 1 কেজি কিনব। তখন ভাবলাম যে না, বললাম যে আরও আধা কেজি দেন, আধা কেজি দেন, যেহেতু বাজার তো চিনি, আবার হয়তো কোনো একটা সময় আসবো না। তো যাই হোক, আমি 1.5 কেজি মাছ নিয়ে নিলাম। এদের এখানে এই যশোরে স্টেশন বাজারটা আমি ঘুরে 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 দেখছি, পুরোটা ভিডিওটা করা আমার সম্ভব হয় নাই। কারণ আমি যখন মোবাইল বের করে আমি ভিডিও করতেছি, একজন বলতে চাই আপনার ফোন কিন্তু চুরি করে নিয়ে যেতে পারে। তো আমি এই ভয়তে আর ই করিনি, যে আমি ভদ্রলোকের মশলার টাকা দিয়ে দিলাম বের করে। তো আমার কলিজারা পুরা ভাইয়ারা, তো এখানে মুরগির যে কিনলাম, তখন ওইখানে একটা মজার ব্যাপার ছিল যে আপনি মুরগির কোন সাইডটা চাবেন, আপনি লেগ সাইডটা নেবেন, বা গিয়ে ওই যে আপনার যে হাতের পাখনা টাকনা ওই সাইডটা নেবেন, বা খালি গলা খাবেন, আপনি যা চাবেন তাই দেবে। আপনি যদি 100 গ্রাম চান 100 গ্রাম দেবে। ওইটা ভিডিও করলে আসলে ভালোই তো, কিন্তু আমার মনে আসছিল না। ওরা ওই ওই ভদ্রলোকের কথা শুনে আমার আর ভালো লাগলো না। আর এই যে চিংড়ি মাছগুলো, এই চিংড়ি মাছ আমাদের এখানে পাই না আমরা। বিশেষ করে এগুলো বড়া ভাইজে খাইতে খুব ভালো লাগে, ভর্তা টর্তা করতে খুব ভালো লাগে। তাই চিংড়ি মাছগুলোও দাম 100 টাকা করে পোয়া চাচ্ছিল। আর আমাদের এখানে তো পাওয়াই যায় না, ওগুলো পাওয়া ওগুলো হিরে, ঠিক আছে। আর এই যে চিংড়ি মাছগুলো 800 টাকা, বাইম মাছ আছে ভিতরে 800 টাকা করে কেজি। যেহেতু আমি 1.5 কেজি চিংড়ি মাছ কিনছি, এই জন্য আমার ওটার প্রতি আর অতটা লাগলো না, চাহিদা লাগলো না। যে থেকে বড়গুলো তো কিনলাম, কিন্তু এগুলোও দেশাল মাছ। আর ওই ওই লোকটা বলতেছিল ওগুলো নাকি দেশাল মাছ, চিংড়ি মাছ। এখন আমি জানি না, বলতে পারবো না দেশাল ফেশাল, কিন্তু আমার চিংড়ি মাছ খুব পছন্দ। আর এই যে গলদা চিংড়ি মাছ, এগুলো কিন্তু সাইজ অনেক বড় বড়, এগুলো 900 টাকা করে। আর এই দেখানেই ছোটো ছোটো মাছগুলো লাফালাফি লাফালাফি করতেছিল, এখন কেন লাফালাফি করতেছে না জানি না।
তবে হচ্ছে আমি তো বাজার করে চলে আসলাম আমার কলিজারা পুরা ভাইয়ারা। তো এখানে আমি কিনেছি 2 কেজি টাকি মাছ, তারপরে মুরগির গিলা কলিজা যে বের করে নিলাম, তারপরে বের করতেছি মুরগির লেগ পিস, এখানে 6টা লেগ পিস কিনেছি। তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলো বের করে নিচ্ছি। তো আমার কলিজারা পুরা ভাইয়ারা, আমার ভিডিওটা যদি দেখে যদি একটু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। আধা কেজি আগে ঢাললাম, আর হচ্ছে 1 কেজির পোটলাটা খুলতেছি। তো আমার কলিজারা পুরা মাছগুলো যে কী তরতাজা, বাড়িতে আসার পরেও যখন আমি হচ্ছে গিয়ে খুলতেছিলাম তখন একটা হচ্ছে গিয়ে যে এখনও নড়াচড়া করতেছে, কিছুটা তাজা আছে। আর হচ্ছে বের করে নিব, এই যে কী সুন্দর, যে পাশে একটা পড়ে গেছে। তো আমার কলিজার আপুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার আপুরা ভাইয়ারা। আর আমি এখন বের করে নিতেছি যে হচ্ছে এই যে গরুর মাথার মাংস। তো এইটা যে কি সুন্দর ছিল, তরতাজা। মানে এই যশোরে বাজারগুলোর দাম কেন কম, গরুর মাংসের দামও কম কেন? যশোর হচ্ছে ইন্ডিয়ার পাশাপাশি, ওখানে টেকনাফ যশোর, তো ওটা হচ্ছে মানে ইন্ডিয়ান মাল পাওয়া যায় বেশি, এই জন্যই এই গোশের দামটা এত কম। কোথায় 350, আর আমার এখানে বিক্রি করে 500। তা আমি আজকে ওখানে চাহিদা বেশি থাকার কারণে 370 টাকা করে এগুলো আমি কিনে নিয়ে আসছি। এখানে 6 কেজি পরিমাণ আছে, দেখেন এগুলো বলে ধরতিছে না, বলটা কিন্তু অনেক বড়, তারপরে মোবাইলে ছোটো দেখা যাচ্ছে কেন জানি না। এখানে আবার আমার বৌমশাই কামড়াচ্ছে, আমার পাও খালি ঝাড়ি মারতেছি। তা মুরগির যে লেগ পিস, আর হচ্ছে এগুলো হচ্ছে যে মুরগির পা, কলিজা, তারপরে সে গিলা, গলা, মাথা, এগুলো আছে 1 কেজি পরিমাণ। তো এটা আমি কিনে নিয়ে আসছি। আমার মেয়ে কলিজা খায়, খুব পছন্দ।